এটা আর কি স্টার্ট করতেছি। আচ্ছা, আইগেন ভ্যালু যেহেতু বলছে, অফকোর্স এই জিনিসটা হচ্ছে একটা নাম্বার। কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যালো? ইয়েস ম্যাম। জি আর ম্যাম, রেকর্ডিং হচ্ছে? রেকর্ডিং? জি ম্যাম, আমি রেকর্ড করতেছি। ওকে। আচ্ছা, আইগেন ভ্যালু হচ্ছে একটা নাম্বার। এই নাম্বার হচ্ছে পজিটিভ, নেগেটিভ, জিরো, ইন্টিজার, ফ্র্যাকশন, রেশনাল, ইররেশনাল, যে কোনো টাইপের হইতে পারবে। আইগেন ভ্যালু আমরা তখনই বের করতে পারবো যখন ম্যাট্রিক্সটা আমার স্কোয়ার হবে। ঠিক আছে? দেন হচ্ছে এখন যদি আমার কাছে একটা n/n স্কোয়ার ম্যাট্রিক্স থাকে, তাহলে হচ্ছে ওখানে আমার n সংখ্যক আইগেন ভ্যালুস থাকবে, না কম হবে না বেশি হবে। এখন যদি আমার কাছে 4/4 ম্যাট্রিক্স থাকে, তাহলে আমার আইগেন ভ্যালু 4টা হবে। যদি 5/5 ম্যাট্রিক্স হয়, আইগেন ভ্যালু 5টা হবে। এখন আইগেন ভ্যালু যেগুলো বের হবে, ওগুলো হচ্ছে অনেকগুলো টাইপের হতে পারে। ধরেন আমার কাছে একটা 3/3 ম্যাট্রিক্স আছে, তো আমার এখানে আইগেন ভ্যালু কয়টা? 3টা হবে, λ1, λ2, λ3। এখন 3টা ভ্যালু সেমও হইতে পারে, এই যে দেখেন 3টা ভ্যালু সেম হইতে পারে, অথবা হচ্ছে 3টা ভ্যালু ডিফারেন্ট হইতে পারে, আবার হচ্ছে রিপিটেডও হইতে পারে। তো সেম মানে কি? ধরেন আইগেন ভ্যালু আমার ক্যালকুলেশন করে 1 আসছে, 1ই 3বার আসছে, 1, 1, 1। আর ডিফারেন্ট মানে কি? ডিস্টিংক্ট মানে কি? ধরেন একটা 1, আরেকটা 2, আরেকটা 3। আর রিপিটেড মানে কি? ধরেন দুইটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। আমি কি বুঝাইতে পারছি এতটুক? হ্যালো? এখন আইগেন ভ্যালুকে আমরা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ভ্যালুও বলতে পারি। আমাদের হচ্ছে এটা হচ্ছে যে সিনোনিম। এখন এই রিলেটেড সব কোশ্চেন্স হচ্ছে এখানে আছে। ধরেন আমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আইগেন ভ্যালু রিলেটেড যত কোশ্চেন্স আসার মতো সব হচ্ছে এখান থেকে নাম্বারিং করা আছে 1 থেকে 11 বা 13 পর্যন্ত। এই যে 1 থেকে 13 পর্যন্ত আমি একটা একটা করে এখানে হচ্ছে সলভ করে দেখাবো। এখন ফার্স্ট কোশ্চেনটা দেখেন। আমাদের হচ্ছে ধরেন কোশ্চেনটা এরকম থাকবে, একটা ম্যাট্রিক্স দিয়ে দিবে, অফকোর্স ম্যাট্রিক্সটা স্কোয়ার হবে। ঠিক আছে? এখন আমাকে ধরেন ফার্স্ট কোশ্চেন বললো এটা বের করতে, যে 1 নাম্বার, ফাইন্ড দ্য ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স অফ এম, অর্থাৎ এই ম্যাট্রিক্সটার ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স বের করতে বলছে। এটা হচ্ছে আমার কোশ্চেন। তো যখন আমাকে হচ্ছে এটা বের করতে বলবে, তার মানে এটার জন্য একটা ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে এই যে এইটা, এই যে m মাইনাস ল্যামডা আই। তো ল্যামডা এখানে কি? ল্যামডাটাই হচ্ছে আমার আইগেন ভ্যালু। এটাকে জাস্ট আইগেন ভ্যালুকে আমি সিম্বলাইজ করছি ল্যামডা দিয়ে। তো কিভাবে করব? দেখেন m হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স, এই যে m ম্যাট্রিক্সটা আমি লিখলাম যেটা আমাকে কোশ্চেনে দিয়ে দিছে। এইটা হচ্ছে আমার ল্যামডা, আর এইটা হচ্ছে আমার আই। যেহেতু এটা 3/3 ম্যাট্রিক্স, দ্যাটস ওয়াই আমি এখানে হচ্ছে i3 লিখছি। এখন আপনারা এটা তো ক্যালকুলেশন করতে পারবেন। একটা ম্যাট্রিক্সে আমি যদি হচ্ছে কোনো একটা স্কেলার ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করি, আমার প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে কি এখানে হবে ল্যামডা, ল্যামডা, ল্যামডা। যে দুইটা ম্যাট্রিক্স আমি হচ্ছে সাবস্ট্রাক্ট করব। তো এই যে 4 মাইনাস ল্যামডা, 3 মাইনাস ল্যামডা, -3 মাইনাস ল্যামডা করে হচ্ছে এই যে এইটা হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স আসছে। এতটুকু কি বোঝা গেছে? হ্যালো? জি ম্যাম, জি ম্যাম, বুঝতে পারছি। ওকে। এখন সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, যদি আমাকে বলে যে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বের করতে, ঠিক আছে, তখন কি করব? এতটুকু পর্যন্ত বের করা লাগবে। তারপর কি করতে হবে? m মাইনাস ল্যামডা আই কে সলভ করতে হবে। অর্থাৎ ধরেন এই ম্যাট্রিক্সটা আছে, এটা আমি হচ্ছে ডিটারমিনেন্ট সাইন দিব।
ডিটারমিনেন্ট সাইন দেওয়ার পর ডিটারমিনেন্ট কিভাবে সলভ করবো এটা তো আমরা জানি। ফার্স্ট এটা ধরবো রো আর কলাম বাদ, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা। আবার হচ্ছে সেকেন্ড নাম্বার ধরবো রো আর কলাম বাদ, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা। বুঝতে পারছেন? এভাবে সলভ করে মানে এখানে হচ্ছে ম্যাথটা করা নেই, এটা সলভ করে হচ্ছে আমার এই পলিনোমিয়ালটা আসবে। আপনারা কি বুঝছেন? জি ম্যাম। সবাই কারো কোশ্চেন থাকলে জি করে, ম্যাম। কারণ এই টপিকটা আমি হচ্ছে ক্লাসে মনে হয় রিপিট করতে পারবো না, কারণ আপনাদের জুনের 27 তারিখে হচ্ছে মিট, এর জন্য যত কোশ্চেন এখানেই করেন। এই ম্যাট্রিক্সটাকে আমি সলভ করে এই পলিনোমিয়ালটা পেলাম, গেল। এটা হচ্ছে সেকেন্ড নাম্বার। এখন থার্ড নাম্বারে বলছে যে ফাইন্ড দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। যদি আমাকে ইকুয়েশন বের করতে বলে, ইকুয়েশনটা কি? এই যে পলিনোমিয়ালটা আসছে, এই পলিনোমিয়াল ইজ ইকাল টু 0, এটাই হচ্ছে আমার ইকুয়েশন। এই যে দেখেন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হচ্ছে এই যে পলিনোমিয়াল, যেটা আমি হচ্ছে 2 নম্বরে বের করছি, এই পলিনোমিয়াল ইজ ইকাল টু 0, এইটা হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। দ্যাটস ইট, এতটুকুই হচ্ছে 3 নম্বরের অ্যান্সার। তারপর আমাকে যদি বলে ক্যারেক্টারিস্টিক ভ্যালু বের করতে, তখন কি করতে হবে? এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা সলভ করতে হবে। বুঝছেন? তো এই ইকুয়েশন আমরা হচ্ছে ক্যালকুলেটরও সলভ করতে পারি অথবা হচ্ছে ম্যানুয়ালিও সলভ করতে পারি। তো আপনারা হচ্ছে ক্যালকুলেটরেই করেন আপনাদের সুবিধার জন্য। এখন ম্যানুয়ালি সলভ করাটা কি আপনাদের মনে আছে? ওই যে ক্লাস 9-এ যে উৎপাদকের বিশ্লেষণ ছিল, ফ্যাক্টরাইজেশন, আমরা একটা লাইন গ্যাপ দিয়ে যে হচ্ছে ম্যাথ সলভ করতাম, ইয়েস ম্যাম। ওভাবে আর কি সলভ করে ম্যানুয়ালি। তো আপনাদের তো আর ম্যানুয়ালি শো করা লাগবে না, আপনারা হচ্ছে ক্যালকুলেটর থেকে সলভ করে জাস্ট ভ্যালুস গুলো লিখে দেবেন। এই যে দেখেন এখানে এই ইকুয়েশনটা সলভ করে আমি 3টা ভ্যালু পেয়েছি, 4 -1 1। তো এখন একটু দেখেন, ধরেন হচ্ছে আমাকে ফার্স্টেই বললো যে ক্যারেক্টারিস্টিক ভ্যালু বের করতে, ঠিক আছে? তো আমার 1 2 3 করেই আসতে হবে। আলটিমেটলি 5 থেকে 13 পর্যন্ত যতগুলাই বলুক না কেন, এইটুক কনস্ট্যান্ট থাকবে সবগুলার জন্য, মানে এতটুকু পর্যন্ত আমার বের করতেই হবে। আমি কি বুঝাইতে পারছি? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, এখন হচ্ছে আমার ভ্যালুস বের করা শেষ, আমার ল্যামডা 3টা ভ্যালু আসছে, 4 -1 আর 1। এখন আমাকে 5 নম্বরে বলছে যে ফাইন্ড আ স্পেকট্রাম অফ এম। ধরেন হচ্ছে এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, শুরুর এই 4টা বলে নাই আমাকে, ঠিক আছে? না বলে আমাকে ডাইরেক্ট বললো যে ফাইন্ড আ স্পেকট্রাম অফ এম। তো আমাকে এতটুকু করে আসতে হবে, ঠিক আছে? করে আসার পর আমি কি করব? যে ভ্যালুগুলোকে পেয়েছি, এই যে স্পেকট্রাম লেখার নিয়ম হচ্ছে ওই ভ্যালুগুলোকে জাস্ট সেট আকারে দিব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। বুঝাইতে পারছি? এই যে দেখেন ডেফিনেশন দেওয়া আছে, এ সেট অফ আইগেন ভ্যালুজ ইজ কল্ড স্পেকট্রাম। এটা হচ্ছে 5 নাম্বার। দেন 6 নম্বরে আমাকে বলছে যে ক্লাসিফাই এম। ক্লাসিফাই এম মানে হচ্ছে এম ম্যাট্রিক্সটা কি টাইপের ম্যাট্রিক্স ওইটা দেখাইতে বলছে, সিঙ্গুলার অর নন সিঙ্গুলার। তো এটার জন্য আমাকে এতটুকু দেখতে হবে। এখানে কি বলছে দেখেন। আচ্ছা, নর্মালি তো আমরা সিঙ্গুলার আর নন সিঙ্গুলার জানি, যে কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করার পর যদি 0 আসে ওটা হচ্ছে আমার সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর যদি 0 না আসে ওটা হচ্ছে আমার নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাই তো? এটা তো আমরা জানি। জি ম্যাম। ওকে, এখন হচ্ছে আমি স্পেকট্রাম দিয়ে আমি বের করব বা আইগেন ভ্যালু দিয়ে বের করব এই ম্যাট্রিক্সটা কি সিঙ্গুলার নাকি নন সিঙ্গুলার। তো তার জন্য কি করতে হবে, এদিকে দেখেন এখানে বলছে যে এম নন সিঙ্গুলার হবে যদি অল আইগেন ভ্যালুস আর নন জিরো। ঠিক আছে, এখানে দেখেন প্রত্যেকটা আইগেন ভ্যালু নন জিরো, তার মানে হচ্ছে এম ম্যাট্রিক্সটা যেটা দেওয়া আছে ওইটা হচ্ছে একটা আমার নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এই যে দেখেন এটা বলছে, এই লাইন কি বুঝছেন? ম্যাম এই যে হুম, সেটটা যে সাজাইছি সেট
জি সেটটা জি কি হচ্ছে মাইনাস থেকে? হ্যাঁ, অর্ডারে সাজাইন। এই যে দেখেন -1 1 4। ওকে, জি আচ্ছা, ম্যাম, নন হচ্ছে। সিঙ্গুলারের পার্টটা বুঝছেন? জি আইগেন ভ্যালু যদি নন জিরো হয়, প্রত্যেকটা আইগেন ভ্যালু যদি নন জিরো হয় তাহলে হচ্ছে নন সিঙ্গুলার। বাট যদি এনি ওয়ান অফ আইগেন ভ্যালুস আর জিরো, যদি এই তিনটার যে কোনো একটা আইগেন ভ্যালু যদি জিরো হয় তাইলে ওইটা হচ্ছে আমার সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে যাবে। ধরেন আমার ল্যামডার ভ্যালু 4 -1 আর 0, তাইলে এম ম্যাট্রিক্সটা আমার হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। বুঝাতে পেরেছি? হ্যালো? Yes, ma'am. জি ম্যাম। ওকে, জি ম্যাম। আচ্ছা, এখন হচ্ছে 7 নম্বরে বলছে ফাইন্ড মডুলাস এম। তো এইটা আমরা কিভাবে বের করব? কিছুই না, যখন আমাকে মডুলাস এম বের করতে হবে তার ফর্মুলাটা হচ্ছে যে এই যে এটা, প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস অফ এম। যদি আমাকে মডুলাস এম বের করতে বলে, আমি আইগেন ভ্যালু তিনটাকে জাস্ট গুণ করে দেব, মাল্টিপ্লাই করে দেব, ঠিক আছে? আর যদি আমাকে ট্রেস বের করতে বলে, আমি জাস্ট আইগেন ভ্যালুগুলোকে সামেশন করে দেব। বুঝাতে পারছি? জি ম্যাম। ওকে, এখন যদি আমাকে বলে 8 নম্বরে যে ফাইন্ড আ স্পেকট্রাম অফ এম ট্রান্সপোজ, তো এম ট্রান্সপোজের যদি স্পেকট্রাম বের করতে বলে, এটা সেমই। এম এর জন্য আমার যেই স্পেকট্রাম, এম ট্রান্সপোজের জন্য আমার ঠিক সেম স্পেকট্রাম আসবে। এই যে দেখেন, এই যে সেম। এম এর জন্য আমার যেটা, এম ট্রান্সপোজের জন্য আমার ওইটাই, এখানে কোনো চেঞ্জেস নাই। তারপর আমাকে বলছে যে ফাইন্ড আ স্পেকট্রাম অফ ম্যাম, এম কিউ। জি, যদি এম ট্রান্সপোজের ক্ষেত্রে আমাদের স্পেকট্রাম বের করতে বলে, এটা কি আমাদের উল্লেখ করে দিতে হবে যে দুইটাই সেম, দেন আমার আবার দিতে হবে না, ডিরেক্ট জাস্ট? না 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 না, জাস্ট অ্যান্সার লিখলেই হবে। এটা তো সেম, আমি জানি, আমি জাস্ট হচ্ছে অ্যান্সারটা লিখে দিব। আর এখন আমাকে যদি এম কিউবের জন্য হচ্ছে বের করতে বলে, তখন কি করব? এই যে দেখেন, ল্যামডার ভ্যালু ছিল এই তিনটা, আমাকে পরে কি বললো, এম কিউবের জন্য বের করতে বলছে। তো যখন এম কিউব বলবে না, আমি জাস্ট ল্যামডা কিউব করে দিব, দ্যাটস ইট। এই যে একটা হচ্ছে 4 কিউব, একটা হচ্ছে -1 কিউব, আর এটা হচ্ছে 1 কিউব। তো এম কিউবের স্পেকট্রাম এই যে জাস্ট এই তিনটা ভ্যালু, 4 কিউব কে করলে হয় 64, -1 কিউব করলে হয় -1, 1 কিউব কে করলে হয় 1। তো এটা হচ্ছে এম কিউবের স্পেকট্রাম। বুঝছেন? জাস্ট ভ্যালু তিনটাকে কিউব করে দিবে। এখন যদি আমাকে এম কিউব না বলে m⁵ বলে, আমি ভ্যালুসগুলোকে m⁵ করে দেব, দ্যাটস ইট। এখন আমাকে বলছে যে ফাইন্ড এ স্পেকট্রাম অফ এম ইনভার্স। যখন আমাকে এম ইনভার্স বলবে তখন কি করব? এটা দেখেন, যেই ভ্যালুসগুলোকে আছে সেগুলো হচ্ছে 1/, করে দেব। তো 4 কে হচ্ছে এম ইনভার্স করলে হবে 1/4, -1 কে এম ইনভার্স করলে হবে 1/-1, তো সেম থিং। আর 1 কে করলে হবে 1। বুঝতে পারছেন? Yes, ma'am. হ্যালো? Yes, ma'am. ইউনিস জি ম্যাম। ওকে, এখন যদি আমাকে এম ইনভার্স কিউবের স্পেকট্রাম বের করতে বলে, তখন কি করব? এই যে এম কিউবের জন্য যে স্পেকট্রামগুলো বের করছি, এগুলা জাস্ট 1/, করে দিব। এই যে দেখেন, 64 ছিল, তাই 1/64, -1 আর 1, 11 পর্যন্ত ডান। 12তে বলছে যে ফাইন্ড দ্য ট্রেস অফ এম ইনভার্স কিউব। তো এম ইনভার্স কিউবের জন্য আমরা হচ্ছে কি পেলাম, এই তিনটা না? তো ট্রেস যখন বলবে তখন আমি কি করব? জাস্ট ভ্যালুগুলোকে সামেশন করে দিব, শেষ। আর যদি হচ্ছে মডুলাস বের করে, আমি হচ্ছে আইগেন ভ্যালুগুলোকে মাল্টিপ্লাই করে দিব, শেষ। আপনারা কি বুঝতে পারছেন?
জি ম্যাম। ওকে, এখন কথা হচ্ছে যে এখানে তো ধরেন কিউব দিয়ে দেওয়া আছে, আমি এখানে চাইলে হচ্ছে 5ও দিতে পারি 7ও দিতে পারি। আলটিমেটলি যেই কিছু করি না কেন আমার হচ্ছে এতটুকু পর্যন্ত বের করা লাগবে, মানে আইগেন ভ্যালুস পর্যন্ত বের করা লাগবে। তো অফকোর্স এইটা আপনারা হচ্ছে বাসায় করবেন, কারণ যদি আইগেন ভ্যালু বের করতে না পারেন নিচের একটাও পারবেন না। ঠিক আছে, আইগেন ভ্যালুর জাস্ট এইটুক টপিকই। আর এখানে হচ্ছে কোশ্চেন দিছে আর কি, যে ধরেন এই ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বের করতে, এই ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বের করতে, দ্যাটস ইট। আর এটা হচ্ছে শর্ট কোশ্চেন, এগুলো আপনারা পারবেন। দেখেন এখানে বলছে 13/13 ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কয়টা হবে? কেউ বলেন? ম্যাম 13টা। হ্যাঁ, n/n ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু হচ্ছে n সংখ্যক, দ্যাটস অল। আচ্ছা, এইটুক স্লাইড হচ্ছে আইগেন ভ্যালু। ওকে, এখন আমি হচ্ছে আইগেন ভেক্টর দেখাবো। আইগেন ভেক্টরটা কি? আচ্ছা, আইগেন ভেক্টর দেখানোর জন্য আমাকে ধরেন কোশ্চেন এরকম বললো, যেহেতু এখানে ভেক্টর বলছে তার মানে কি একটা ভেক্টর বের করতে হবে আমাকে। তো আমাকে এখানে বলে দিচ্ছে যে ফাইন্ড অল দ্য আইগেন ভ্যালুস এন্ড আইগেন ভেক্টরস অফ দ্য ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাকে বলছে যে আইগেন ভ্যালু বের করতে। তো এতটুকু তো আমরা হচ্ছে প্রিভিয়াস লেকচারে করে আসছি যে কিভাবে বের করব। এই যে দেখেন এখানে সেম জিনিস আবার রিপিট করছে, m মাইনাস ল্যামডা i3 করে হচ্ছে ম্যাট্রিক্স আসছে, দেন হচ্ছে ইকুয়েশন, এইটা হচ্ছে সলভ করছে, এটা সলভ করে হচ্ছে এটা আসছে, এটাকে সলভ করে আইগেন ভ্যালুস আসছে। এতটুকু পুরো প্রিভিয়াস লেকচারের মতো। এখন আমাকে বলছে আইগেন ভেক্টর বের করতে। তো এটার জন্য আমরা কি করব? এই যে টু ফাইন্ড দ্য আইগেন ভেক্টর, ওইটার জন্য আমরা করব হচ্ছে এই ফর্মুলাটা লাগবে। ফর্মুলাটা কি? m মাইনাস ল্যামডা i3, এটা তো আমরা জানি, মাল্টিপ্লাই x ইজ ইকাল টু 0। এই এক্সটাই হচ্ছে আমার মেইনলি আইগেন ভেক্টর। তো এইটা দেখেন, যেহেতু এটা এম ম্যাট্রিক্সটা আমার কি 3/3 ম্যাট্রিক্স, তো এটার আইগেন ভ্যালু হচ্ছে আমার 3টা। তো এর জন্য হচ্ছে ক্যাপিটাল এক্সটার ভেক্টর আমার 3টা থাকবে, x1 x2 x3, বুঝছেন? তো এই যে দেখেন m মাইনাস ল্যামডা i3, এটা তো আমরা হচ্ছে এই ম্যাট্রিক্সটা আমরা পেয়ে আসছি না, ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স। এই যে এটাটা আমি এখানে লিখলাম, তারপর হচ্ছে এক্স ভেক্টরটাকে আমি এভাবে লিখবো, যেহেতু এখানে 3টা ভ্যালু, দ্যাটস ওয়াই x1 x2 x3 ইজ ইকাল টু 0। এই যে ইজ ইকাল টু 0, এইটুকু বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে, জি মিস। আচ্ছা তারপর কি করব? দেখেন এতটুক আসার পর আমার যে আইগেন ভ্যালুস 3টা বের হয়েছে, 3টার ভ্যালু কি কি ছিল? একটা 1 ছিল, একটা -1 ছিল, একটা 4 ছিল। তো আমি ফার্স্টে ধরেন 1 বসালাম, এই যে ল্যামডা ইজ ইকাল টু 1, এই ম্যাট্রিক্সে বসাবো, এই যে ল্যামডার ভ্যালু 1, ল্যামডার ভ্যালু 1, ল্যামডার ভ্যালু 1, যোগ বিয়োগ করে আমার হচ্ছে এইটা আসছে। ঠিক আছে, তারপর কি করব? তো দুইটা ম্যাট্রিক্সকে তো মাল্টিপ্লাই করতেই পারি। সেকেন্ড ম্যাট্রিক্সটায় আমার কলাম সংখ্যা কয়টা? একটা। তো আমি এই ম্যাট্রিক্সকে একবার লিখবো, তো লেখার পর কি করব? x1 কে এই কলামের সাথে গুণ, x2 কে এই কলামের সাথে গুণ, x3 কে এই কলামের সাথে গুণ। মাল্টিপ্লিকেশন আমি দেখাইছি। তো গুণ করে যখন আমি যোগ করতেছি তখন হচ্ছে আমার হচ্ছে এই যে এই ইকুয়েশনটা আসতেছে, বুঝতে পারছেন? x1 x2, এটা হচ্ছে x3, তারপরে যোগ ইজ ইকুয়াল টু 0। তো এইটা করে আমার হচ্ছে এতটুকু আসছে। এইটুকু তো বুঝছেন, জাস্ট দুইটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করছি, দ্যাটস ইট। হ্যালো, ওকে, তারপর কি করব? দেখেন এখানে হচ্ছে 3 কমন যায়, 3 কে কমন নিয়ে ফেলছি, এটা আসছে। এখানে 3টে ইকুয়েশনের দিকে তাকায় একটা জিনিস খেয়াল করেন, 3টে ইকুয়েশনের মাঝে 2টি ইকুয়েশন হচ্ছে ইকুয়াল, এই যে ফার্স্ট ওয়ান আর সেকেন্ড ওয়ান। যদি এমন হয়
যে তিনটি ইকুয়েশনের মাঝে দুইটা ইকুয়েশন আমার ইকুয়াল, আমি একটাকে অমিট করে দিব, একটাকে নেগলেক্ট করে দিব, ঠিক আছে? তো তাহলে আমার কাছে থাকে কয়টি ইকুয়েশন? এখন দুইটি ইকুয়েশন। এটা তো বুঝছেন? হ্যালো, ইয়েস ম্যাম। জি মিস, বুঝতে জি পারছি। মিস। ওকে। দেন ক্রস মাল্টিপ্লিকেশন করব, বজ্র গুণন। আপনারা করে আসছেন ছোটবেলায়। কিভাবে করব? x1 x2 x3। যখন আমি x1 নিচ্ছি, এই কলামটা বাদ, কি করব? 2 ইন্টু 4 মাইনাস 2 ইন্টু 4। এই যে এটা হচ্ছে ফার্স্ট থিং গেল। সেকেন্ড থিং হচ্ছে যখন আমি x2 নিচ্ছি তখন হচ্ছে এইটুক বাদ, তখন আবার কি হবে? উল্টা আর কি, 2 ইন্টু 1 মাইনাস 4 ইন্টু 1। এই যে আসছে, এটা হচ্ছে সেকেন্ড থিং। তারপরে হচ্ছে যখন আমি থার্ডটা নিব তখন হচ্ছে আমার এইটা বাদ, তখন হচ্ছে 1 ইন্টু 4 মাইনাস 2 ইন্টু 1। এই যে তারপরে এখানে যোগ বিয়োগ করে এটা আসছে। তো এইটাই হচ্ছে আমার x1 এর ভ্যালু, এইটাই হচ্ছে আমার x2 এর ভ্যালু, এটাই হচ্ছে আমার x3 এর ভ্যালু। তো দেখেন এটা হচ্ছে ল্যামডা 1 এর জন্য আইগেন ভেক্টর বের হইছে, বুঝছেন? এটাকে ক্যালকুলেটর দিয়ে সলভ করা যাবে না? আপনারা হচ্ছে করতে পারেন ওই যে ক্যালকুলেটরে যে দুইটি ইকুয়েশন কিভাবে সলভ করে। এখানে অ্যাকচুয়ালি ইগনোর আসতে পারে বিকজ এখানে দুইটা ইকুয়েশন, তিনটা ভ্যারিয়েবল। সো এই তিনটা আপনাকে এভাবেই করতে হবে। এই দুইটা ইকুয়েশন, তিনটা ভ্যারিয়েবল, এই পার্টটুকু একটু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে আছে। তো ওই এটা আমি ওখানে বলবো না, কিন্তু আপনারা হচ্ছে এটা ক্রস মাল্টিপ্লিকেশন দিয়েই বের করে। আপনার ক্যালকুলেটরে যদি করতে চান আপনার তিনটে ইকুয়েশন, তিনটা ভ্যারিয়েবল লাগবে, তাহলে ওরা হচ্ছে আপনাকে x1 x2 x3 এর ভ্যালু দিবে। এখানে দেখেন আমার দুইটি ইকুয়েশন, তিনটা ভ্যারিয়েবল। আচ্ছা, এখন দেখেন ল্যামডা 1 এর জন্য একটা বের হইল, এখন হচ্ছে ল্যামডা -1। ঠিক আছে? তো ল্যামডা -1 এর জন্য কি করব? সেম ওই যে আমার ম্যাট্রিক্সটা ছিল, এই যে আমার ম্যাট্রিক্সটা ছিল, এই ম্যাট্রিক্সের জায়গায় এখন -1 -1 -1 বসাবো। এই যে -1 বসানোর পর যোগ বিয়োগ করে আমার হচ্ছে এটা আসবে। তো সেম এখানে আমি হচ্ছে যে দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করব, করে হচ্ছে আমার এইটুকু আসবে। তো দেখেন দুইটা হচ্ছে ইকুয়েশন সেম, আমি একটাকে হচ্ছে নেগলেক্ট করলাম, তো থাকে আমার হচ্ছে দুইটা ইকুয়েশন। এই যে দুইটা ইকুয়েশন। এখন এখানে হচ্ছে আমি আবার মাল্টিপ্লাই করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব। তো যখন আমি x1 নিচ্ছি তখন এইটা বাদ, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, প্রিভিয়াসলি যেটা দেখালাম। আবার যখন x2 নিব তখন হচ্ছে এটা বাদ, 6 ইন্টু 1 মাইনাস 5 ইন্টু 2। এভাবে করে হচ্ছে তিনটা ভ্যালু আসবে আমার। এই যে ক্যালকুলেশন করে এটা আসলো, এটা হচ্ছে আমার ক্যাপিটাল x2 -1 -2, এই যে 7, এটা হচ্ছে আমার x2 গেল। সিমিলারলি 4 এর জন্য করতে হবে। এই যে যখন আমার ল্যামডার ভ্যালু হচ্ছে 4, আমি ল্যামডার প্লেসে হচ্ছে 4 বসাবো। 4 ক্যালকুলেশন করে আমার এই ম্যাট্রিক্সটা আসবে, দুইটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করে আমার এই যে তিনটা ইকুয়েশন আসবে। তো তিনটে ইকুয়েশন আসলো, দেখেন এখানে কিন্তু হচ্ছে কোনো রিপিট হয় নাই। যদি রিপিট না হয় আমি র্যান্ডমলি একটা ইকুয়েশনকে বাদ দিয়ে ফেলবো, ঠিক আছে? আপনি চাইলে হচ্ছে এটাকেও বাদ দিতে পারেন, অথবা এটাকেও বাদ দিতে পারেন, অথবা এটাকেও বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে ফার্স্ট ওয়ানটাকে বাদ দিচ্ছে কারণ x1 এর ভ্যালুটা 0। আলটিমেটলি এখানে এরকমই না, 0 ইন্টু x1, বুঝছেন তো? তা আমি হচ্ছে এই ইকুয়েশনটাকে বাদ বাদ দিলাম, বাদ দিয়ে হচ্ছে এই দুটি ইকুয়েশনে ক্রস মাল্টিপ্লিকেশন করে আমার x1 x2 x3 এর ভ্যালু আসছে। এই যে x1 x2 x3 এর ভ্যালু আসছে, এখানে আমি হচ্ছে লিখলাম।
তো এই ম্যাট্রিক্সের জন্য এইগুলা হচ্ছে আমার আইগেন ভ্যালু, আর এই তিনটা হচ্ছে আমার আইগেন ভেক্টর। পুরাটুকু বুঝতে পারছেন? Yes, ma'am. জি মিস, বুঝতে পারছি। এই দুইটা স্লাইডে জাস্ট এই দুটো টপিকই আছে। আপনারা হচ্ছে একটা যেটা ধরেন স্লাইডে দেওয়া আছে এই জিনিসটা একেবারে হাতে কলমে ম্যানুয়ালি বাসায় করেন পুরাটুক। একটা করার পর নিজেরা হচ্ছে এখান থেকে যে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে ট্রাই করে দেখবেন, সেম থিং। কোশ্চেনগুলো আমার অলরেডি সেমই। আইগেন ভ্যালু বের করো, আইগেন ভেক্টর বের করো, দ্যাটস ইট। আর কোনো কোশ্চেনস আছে? হ্যালো, কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, না থাকলে হচ্ছে রেকর্ডিংটা অফ করে দেন, আর রেকর্ডিংটা হচ্ছে গ্রুপে দিয়ে দেন যে রেকর্ড করছেন। আমি এখন রোল কল করি।